ফের রাতের শহরে পুলিশের প্রকাশ্যে তোলাবাজির ঘটনা আবারও সামনে আসছে। মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়েছে। দেখাবো ছবি আপনাদের, যেখানে মেটিয়াবুরুজের ঘটনা, আবারও প্রকাশ্যে পুলিশের টাকা নেওয়ার ভিডিও। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দেখুন। গাড়ি দাঁড় করিয়ে একেবারেই চুপি সারিয়ে নিচ্ছেন টাকা, তোলাবাজি একদম বলা যেতে পারে। যে ছবি দেখে রীতিমতো কিন্তু আবারও একটা চাপনতা তৈরি হয়েছে। কিছুদিন আগে নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের, টাকার তোলার ভিডিও সাসপেন্ড হয়েছিলেন দুই অফিসার, তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। কলকাতা পুলিশের তরফ থেকে সাসপেন্ড লেটার তাদের কাছে পৌঁছেছিল। কিন্তু এবার আবারও সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দেখুন। গাড়ি দাঁড় করিয়ে দেদারে টাকা নিচ্ছেন পুলিশ। এই ছবি কার্যত কিন্তু আবারও প্রশ্নচিহ্ন দাঁড় করে দেয় পুলিশের ভূমিকা নিয়ে। গাড়ি থামিয়ে নগদ টাকা আদায়। ভাইরাল হয়েছে ভিডিও। ভাইরাল হতেই রীতিমতো কিন্তু ভিউজ বাড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়া বলুন কিংবা সামাজিক মাধ্যম বলুন, যেখানেই বলুন না কেন। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও। মেটিয়াবুরুজের ঘটনা, প্রকাশ্যেই পুলিশের টাকা তোলা, দেদারে এমন রমরমিয়ে চলছে বেআইনি কারবার। পুলিশই করছে বেআইনি কারবার। এ সমস্ত বিষয়ে আপডেট দেবো। সঙ্গে রয়েছে তোতন। একেবারে গাড়ি থামিয়ে নগদ টাকা আদায়, ভাইরাল ভিডিও। আইন রক্ষক বলা যেতে পারে, তারা আইনকে রক্ষা করেন এবং তারাই বেআইনি কাজ করছেন। আবারও প্রকাশ্যে একেবারে তোলাবাজির অভিযোগ। দেখো, কয়েকদিন আগেই আমরা একটি খবর সম্প্রচার করেছিলাম, হাওড়া ব্রিজে দুই পুলিশ কর্মী টাকা তুলছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। আবার আজকে মেটিয়াবুরুজে এক পুলিশ কর্মী একটি গাড়ি থেকে টাকা তুলছে, সেই ভিডিও একেবারে ভাইরাল হয়েছে। একেবারে নেট দুনিয়ায় আজকের এই ভিডিও ভাইরাল, যে একজন পুলিশ কর্মী কলকাতায় মেটিয়াবুরুজে সেখান থেকে টাকা তুলছে এক গাড়ি চালকের থেকে। এটা দেখে একেবারে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। কেন বারবার পুলিশের এই ব্যবহার দেখতে বা এই চেহারা কেন সম্মুখীন হচ্ছে মানুষ, যেখানে পুলিশ মানুষের সাথ দেবে বা রাতে যখন গাড়ি চলাচল করে ঠিকঠাকভাবে যাতে যায়, সেই সব গাড়িগুলো যাতে নিয়ন্ত্রণ গতি সব ঠিক থাকে, কিন্তু সেখানে পুলিশ তার নিজের সঠিক কাজ না করে, কর্তব্য পালন না করে তারা টাকা তুলছে গাড়ি চালকের থেকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, যখন গাড়ি চালকরা তারা একেবারে নির্ভয়ে কখনো গাড়ি চালাতে পারে না, তাদের ইনকামের টাকার থেকেই এইগুলো দিতে হয়। সেই সমস্ত টাকাগুলো কিন্তু মালিক সব ক্ষেত্রে দেয় না, কারণ যে সমস্ত টাকাগুলো দিতে হয় সবসময় তারা হিসাব রাখতে পারে না। এক জায়গায় না, বেশ কয়েক জায়গায় তাদের 10 টাকা, কখনো 20 টাকা বা 50 টাকা, 100 টাকা এরকম টাকা দিয়ে যেতেই হয়। সব ক্ষেত্রে তারা তাদের পুলিশ কি নতুন রুল তৈরি করলো, পুলিশ কি নতুন পলিসি তৈরি করলো তোতন? একেবারে সেটাই তারা মনে করছে। অনেক সময় তাদের রাতে যে খাবারের টাকা, সেই খাবারের টাকা থেকেও এই টাকাগুলো দিয়ে দিতে হয় পুলিশকে, কারণ পুলিশ কোনো ক্ষেত্রেই তাদের কথা শুনতে চায় না। একটি বিষয়ে প্রশ্ন উঠছে, যেখানে তাহলে পুলিশ নিশ্চয়ই নিজের ভূমিকা পালন করছে না। কেননা যে গাড়িগুলির কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, হয়তো সেই গাড়িগুলিতে দেখা যায় অনেক সময় অবৈধ কারবার, বলা যেতে পারে বেনিয়মে বিভিন্ন অবৈধ জিনিসপত্র একেবারে পাচারকারীরা পাচার করে থাকেন। সেখানে তাহলে তার মানে একেবারে গাড়ি ঘোড়া একেবারে নাকাচিং না করেই টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। নিজের ভূমিকা তাহলে পালন করছে না পুলিশ, এই প্রশ্ন তো উঠে যাচ্ছে তোতন। একেবারে পুলিশ যখন একেবারে যদি স্বচ্ছভাবে তাদের কাজ করে, নাকা চেকিং এ যদি ঠিকঠাক ভাবে চেক করে, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু এই পয়সার মাধ্যমে তাদের কোনোভাবেই কোনো রকম তল্লাশি করা হচ্ছে না, শুধু জানলা থেকে হাত বাড়িয়ে 10 টাকা, 20 টাকা বা 50 টাকা দেওয়া হচ্ছে, তারপরে এই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তেমন যেমনটা বললে, একেবারে ঠিক বললে, সেই গাড়ির মধ্যে অবৈধ কোনো জিনিসপত্র থাকতে পারে, কোনো মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া হতে পারে। আমরা খবর সম্প্রচার করেছিলাম যে বাইরে থেকে লরি ঢুকছে, যেখানে গরু ঢুকছে, অনেক গরু নিয়ে যাওয়া হচ্ছে, ওপরে দেখাচ্ছে চিপস, ভেতরে গরু রাখা হচ্ছে। এরকম খবর আমরা অনেকবার সম্প্রচার করেছি, যে একটা যেটা দেখা যাচ্ছে সামনে, কিন্তু ভেতরে অন্য, আড়ালে অন্য কিছু রাখা হচ্ছে। সেক্ষেত্রে অনেকটাই আমাদের সাধারণ মানুষ বা এই রাজ্যের পক্ষে ক্ষতিকর, কারণ এই কি জিনিস ঢুকছে, কোন রাজ্য থেকে ঢুকছে বা সত্যি হাস্যকর বিষয়। যদিও হাস্যকর বিষয়, যেখানে দেখা যাচ্ছে পুলিশকে এই ভূমিকা শেষ পর্যন্ত পালন করতে হবে। ধন্যবাদ তোতন তোমাকে সঙ্গে থাকার জন্য। মেটিয়াবুরুজের ছবি দেখুন প্রকাশ্যে, অর্থাৎ একটা বাচ্চা যদি দেখে ছবি দেখে হাসবে, অর্থাৎ রীতিমতো চুপি সারে একেবারেই হাত বুলিয়ে দিচ্ছে এবং হাতে টাকাও দিয়ে দেওয়া হচ্ছে গাড়ি ড্রাইভারের তরফ থেকে। অর্থাৎ গাড়ি দেখাশোনা নেই, গাড়িতে চেকিং করা নেই, মূলত কি পাচার হচ্ছে না হচ্ছে, কি নিয়ে যাওয়া হচ্ছে, কোনো রকম দেখাশোনা না করে রীতিমতো টাকা নিয়ে দেছুট, অর্থাৎ গাড়ি থামিয়ে নগদ টাকা আদায়। ভাইরাল হচ্ছে ভিডিও। এক প্রকার তোলাবাজি, জুলুমবাজি, ঘুষ নেওয়ার অভিযোগ। রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিও। আর ভাইরাল হতেই হু হু করে বাড়ছে ভিউজ। নেটিজেনেরা কিন্তু ইতিমধ্যেই মজা নিতে শুরু করেছেন এই ভিডিওতে।